থেকে কমলেশ বাবুর অ্যাক্সিডেন্টটা ঠিক কিভাবে হয়েছিল সেটা শুনলাম। একটা ব্রেক ফেল করা গাড়ি এসে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে থাকে আর একটা গাড়িকে ধাক্কা মারে, এবং যে গাড়িটা দাঁড়িয়ে ছিল সেটা গিয়ে শীতে গঙ্গার জলে পড়ে। যে গাড়িটা দাঁড়িয়ে ছিল সেটা কি কমলেশ শিকদারের? সেটা কমলেশ বাবুর গাড়ি হিসেবে আইডেন্টিফাইড হয়েছে। সুদেষ্ণার সাথে কথা বললাম, কমলেশের বন্ধু স্ত্রীর কাছ থেকে সে খবর পায় কমলেশের অ্যাফেয়ারের ব্যাপারে। আমি তোমাকে নিজের মুখে বললাম আমি একজনকে ভালোবাসি, আমি তার সঙ্গেই থাকতে চাই, তাকেই বিয়ে করতে চাই। কি বললে? মাসিমা বিশ্বাস করেন না কমলেশের অন্য কোনো সম্পর্ক ছিল বলে। উনি আমাকে কখনোই সেভাবে পছন্দ করতেন না। তাহলে আপনাদের বিয়েটা হলো কি করে? এখন আর আপনি এসব জেনে কি করবেন? দেখুন সুদেষ্ণা, আপনার স্বামীর মৃত্যুটা স্বাভাবিক নয়। পুলিশ কিন্তু এটা নিয়ে এনকোয়ারি করবে, আর তখন কিন্তু আপনাকে সব কথা খুলে বলতে হবে। তাই ভালো হয় যদি আপনি আমাকেই সব কথা বলেন, প্লিজ। আমি হসপিটালের নার্স ছিলাম। আপনি নার্স ছিলেন? কিন্তু আমার একটা বড় উইকনেস ছিল, আমি বিভৎসতা একদম সহ্য করতে পারি না। আমার কেমন নার্ভাস লাগে, আমার হাত পা কাঁপে। ঠিক এরকম একটা সিচুয়েশনে আমার কমলেশের সঙ্গে পরিচয় হয়। একটা মাথা ফাটা বাচ্চা হসপিটালে আসে, সেই রক্ত দেখে আমি কেমন নার্ভাস হয়ে যাই জানেন। ও আমাকে বলে একটা টেক ব্যাগ দিতে, কিন্তু আমি অলমোস্ট ফেন্ট হয়ে যাই। তাই কমলেশ আমাকে খুব বকাবকি করে, আমার উপর খুব চেঁচামেচিও করে। কি ব্যাপারটা কি আপনার? আপনি কি ওখানে মজা দেখতে গিয়েছিলেন নাকি? আমি আপনাকে কন্টিনিউ ইনজেকশনটা দেবার কথা বলছিলাম, কথা কানে যাচ্ছিল না। স্যার, ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে গেছিল। শাট আপ! এসব করতে পারবেন না তো নার্স হতে এসেছিলেন কেন? যান যান যান, ঘরে যান, ঘরে গিয়ে হাঁড়ি করা ঠেলুন, ওটাই হচ্ছে আপনার আসল জায়গা। আপনি জানেন এই আপনার জন্য এই পেশেন্টের কত বড় ক্ষতি হতে যাচ্ছিল? আপনার কোনো সেন্স নেই। চোখের সামনে বাচ্চাটা ছটপট করছে আর আপনি নার্ভ স্ট্রং নেই তো আপনি নার্স হতে এসেছিলেন কেন? ছি, রাবিশ। এটা আবার কান্নার কি হলো আবার? আরে বাবা, কাজে নেগলিজেন্স হলে তো একটু বকাও শুনতে হবে। যান 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 আপনি। অত বকুনি খেয়ে আমি আর নিজেকে সামলাতে পারিনি, তখন কেঁদেই ফেলেছিলাম। তাতে হয়তো ওর খারাপও লেগেছিল, তাই রক্তারক্তির কোনো কেসে আর আমাকে রাখতো না। দেখা হলে আবার হাসতো। তখনই বেশ বুঝতে পারছিলাম যে আমার প্রতি ওর একটু একটু করে দুর্বলতা তৈরি হচ্ছে। জোরে জোরে শ্বাস নিন।
নীলেশ মিত্র, উঠে আসুন। না না স্যার, ঠিক আছে, আমি হেঁটেই চলে যাব, এই সামনেই তো। কেন, আমার গাড়িতে উঠতে আপত্তি আছে? থাকলেও মনের কথা শুনবেন না, আমার কথাই শুনুন। আসুন। এসো, আমার ঘর। মাসিমা কোথায়? মা একটু ওই মন্দিরে গেছে। আমাদের সম্পর্কটা অনেক কম সময়ে অনেক দূর এগিয়ে গিয়েছিল। আমি প্রেগনেন্ট হয়ে পড়ি। তখন আমার আর কোনো উপায় ছিল না জানেন, তাই নির্লজ্জের মতো ওকে সব কথা বলে বিয়ের কথাও বলি। বিয়ের কথা বলাতে উনি রাজি হয়ে গেলেন? আপত্তি করেননি? আসলে আসলে আমাদের সম্পর্কের কথাটা জানাজানি হয়ে গিয়েছিল। আপনি তো বুঝতেই পারছেন, হসপিটালে এ ধরনের কথা চাপা থাকে না, তাই আর আপত্তি করতে পারেনি আমাদের বিয়েটা হয়। তারপর? তারপর আমি কাজ ছেড়ে দিই। আমি কোনোদিনই খুব একটা ভালো নার্স ছিলাম না, মানে এক্সপার্ট নার্স বলতে যা বোঝায় আর কি, আমি সেরকম ছিলাম না। তাই কাজটা ছেড়ে দেওয়ার আগে দুবার ভাবিনি। আর আপনাদের সন্তান? সে আসেনি। আমার বিয়ের 2 মাস পরে আমার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। আর তারপর থেকে শুরু হয় আমার শাশুড়ির সন্দেহ। কিসের সন্দেহ? উনি ভাবলেন আমি বিয়ের আগে প্রেগনেন্ট হয়তো ছিলাম না। কমলেশকে ফাঁসানোর জন্য এসব বলেছে। আর কমলেশ, তিনি কি বলতেন? সেও তার মায়ের মতনই বলতো। আমি নাকি মিথ্যে বলেছিলাম। ভাবুন তো আপনি, একজন ডক্টর হয়ে সেও আমাকে
আগাগোড়া মিথ্যে কথা বললো মেয়েটা। কি বলবে বলো? কারো মুখ দেখে কি বোঝা যায় তার ভেতরের চরিত্রটা? তাহলে কি আর এত সব ঘটনা ঘটতে পারতো? কি অদ্ভুত ভাবো, সে এসে বললে আমার ছেলের সন্তানের মা হতে চলেছে নাকি সে। আচ্ছা, নিজের সম্পর্কে কেউ এরকম মিথ্যে কথা বলতে পারে? আর বিয়ের আগে সন্তান হওয়া তো কলঙ্কের। তাই আমার মনেও আসেনি এমন একটা কলঙ্কের অপবাদ কেউ নিজের ওপর ইচ্ছে করে নিতে পারে। তারপর তারপর আমি কমুকে বললাম তার বিয়ে করা উচিত, মেয়েটিকে ফিরিয়ে দেওয়া উচিত নয়। আর বাচ্চাটাও তো কোনো অপরাধ করেনি, তার কথাটাও তো ভাবতে হবে। আপনার কথা শুনে উনি বিয়েতে রাজি হলেন? হ্যাঁ, কমু আমার কথা ফেলেনি, সে তার দায়িত্ব বুঝেছিল। আমার ছেলে অত বড় ডাক্তার, কিন্তু সে দুবার ভাবেনি ওই মেয়েকে ঘরে তোলবার জন্য। সত্যি কথা বলতে কি জানো, আমিও যেন মেয়েটার সামনে মরমে মরে থাকতাম আমার ছেলে দোষ করেছে ভেবে। বিয়ে থা হয়ে গেল। মা, 2 মাস যেতে না যেতেই শুনি তার বাচ্চা নাকি নষ্ট হয়ে গেছে। এ কি ভোজবাজি নাকি? এই বাচ্চা ছিল আর এই বাচ্চা নেই। সেদিন আমি বুঝতে পারলাম কেন ওই মেয়ে মিথ্যে কলঙ্কের বোঝা নিজের মাথায় নিয়েছিল আমার ছেলেকে ফাঁসাবার জন্য। আর সবকিছু জেনে একটা কথা আমি না বলে থাকতে পারিনি। বলেছিলাম, এইভাবে আমাদের ঠকালে মা, ব্যাস ওই বলাটুকুই যেন আমার অপরাধ হয়ে দাঁড়ালো। কেন? আর কেন? ওই শান্তশিষ্ট মেয়ের যা রূপ আমি সেদিন দেখলাম, কি কথাই যে শোনালো আমাকে, সেসব কথা আমি মুখেও আনতে পারবো না মা। উফ, কি রণচণ্ডী চেহারা তার। আর তারপর থেকে সে আমাকে আর আমার ছেলেকে তার পায়ের নিচে দাবিয়ে রেখেছে। আমার ছেলেটার মনে কোনো শান্তি ছিল না, অনেক অশান্তি নিয়ে বুকে দুঃখ চেপে ছেলেটা আমার চলে গেল। শুধু আমি যে কেন রয়ে গেলাম। মা, তুমি কিন্তু আমাকে ওই বৃদ্ধাশ্রমে থাকার একটা ব্যবস্থা করে দেবে। দেখো, আমার তো আর কেউ নেই যাকে এই সমস্ত কথা বলতে পারি, তাই তোমাকেই বলছি, তুমি একটা ব্যবস্থা করে দেবে তো মা? বলো বলো মা। কমলেশ বাবু সুদেষ্ণাকে বলেছিলেন তোমার সঙ্গে থাকার চেয়ে আমার মরে যাওয়া ভালো। আর তারপরেই ঘটে ওই বিভৎস অ্যাক্সিডেন্ট। এরকম একটা কথা কেন বলেছিলেন সুদেষ্ণাকে? এত তিক্ততা কেন দুজনের সম্পর্কের মধ্যে? অরূপ, এটা আমার কিছুতেই মাথায় ঢুকছে না। বৌমনি, আমি কমলেশবাবুর হসপিটাল কলিগসদের কাছ থেকে কিছু ইনফরমেশন জোগাড় করেছি। কি বললো? ফার্স্টলি, ওনার অ্যাফেয়ারটার ব্যাপারে সবাই জানে, এবং সেকেন্ডলি ওনার ডিস্টার্ব ম্যারিটাল লাইফটার ব্যাপারেও সবাই জানতো। আচ্ছা আচ্ছা, ওনার প্রেমিকাকে কেউ চিনতো? মানে কারোর সাথে আলাপ ছিল? না, সেই বিষয়ে কেউ জানে না, সেই বিষয়টা কমলেশবাবু সিক্রেট রেখেছিল। আমার একটা জিনিস মনে হচ্ছে, জানো তো? কি মনে হচ্ছে রে? এই কেসটা নিয়ে মানে একটা বিষয় আমার ঠিক মনে হচ্ছে। কি বল? এটা নো কেস। হ্যাঁ, মানে দেখো, এটার মধ্যে সব মাল মশলাই ছিল একটা ভয়ঙ্কর রকম রহস্যজনক কেস হওয়ার জন্য, কিন্তু এটা আলটিমেটলি হলো না। তুমি যদি ভেবে দেখো, ফার্স্টলি একটা ডিস্টার্বড ম্যারিটাল লাইফ, সেকেন্ডলি অন্য সম্পর্ক, থার্ডলি ডিভোর্স চাওয়া, ফোর্থলি ওয়াইফের হস্টাইল হওয়া, তারপরে ওয়াইফের হস্টাইল হয়ে হাজব্যান্ডকে বাড়ির থেকে বার করে দেওয়া, হাজব্যান্ডের ডেসপারেট হয়ে গঙ্গার পাড়ে যাওয়ার, আলটিমেটলি ডুবে মারা যাওয়া। দেখো, এই প্রত্যেকটা এলিমেন্টসই ছিল যেখান থেকে একটা রহস্যজনক কেস হতে পারতো, কিন্তু আলটিমেটলি হলো না, শুধুমাত্র ওই অ্যাক্সিডেন্টের কারণে, যেখানে একটা অন্য গাড়ি এসে কমলেশবাবুর গাড়িটাকে ধাক্কা মেরে দিল। মানে আমার কি মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে এটা নিদার সুইসাইড নর মার্ডার, এটা একটা সিম্পল অ্যাক্সিডেন্ট। তাই এই কেসটাকে নিয়ে না তুমি আর ভেবো না। রাতে বৌমনি, আমার হাতে একটা টিপিক্যাল মানে একটা ডিফারেন্ট কাইন্ড অফ কেস এসছে, যেটা নিয়ে আমি কালকে সকালবেলা তোমার সাথে ডিসকাস করবো। আসলে এখন আমি খুব টায়ার্ড হয়ে গেছি, সো প্লিজ গুড নাইট। অরূপ শোন, এমন কেউ নেই না যে কমলেশকে আর তার প্রেমিকাকে একসাথে দেখেছে? না দেখো, আমি তো হসপিটাল কলিগ সবাইকে জিজ্ঞেস করলাম, আমি রাতে এটাও জিজ্ঞেস করলাম যে হাউ ইজ দ্য লেডি, মানে ওয়েদার শি ইজ অ্যাট্রাক্টিভ অর নট। সেই বিষয়ে কোনো সদুত্তর পেলাম না। যে করেই হোক ওই মহিলাকে খুঁজে বার করতেই হবে। বৌমনি, আমি একটা খালি কথা বলছি যে তুমি এখনো এই কেসটাকে নিয়ে পড়ে থাকবে, মানে ইজ ইট লজিক্যাল? অরূপ, এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট কেস নয়, আমি কিছুতেই মেনে নিতে পারছি না, আমার মাথার খটকাগুলো কিছুতেই যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি একটা কাজ করবো, আমি কমলেশবাবুর কল লিস্টটাকে পুরো চেক করবো আর দেখবো যে ওর থেকে কিছু ট্রেস করা যায় কিনা।
ঠিক আছে, তুই এখন যা। গুড নাইট। ডাক্তারবাবু, শোনো না, একটা দরকারি কথা আছে। ইয়ার কি মেরো না, শোনো না। বলছি যে তুমি কোনো বৃদ্ধাশ্রম চেনো? ব্যবস্থা করে দিতে পারবে? দেখো না একটু। হ্যাঁ, ঠিক পারবে তো? সত্যি? থ্যাংক ইউ। বাড়ি কখন ফিরবে? আজও দেরি হবে? ঠিক আছে, রাখছি। তুই কি নেই? সত্যি কি তুই কোথাও নেই বাবা? চলুন, কিছু খেয়ে নেবেন, চলুন। বলেছি না এ ঘরে না আসতে, আমাকে একটু শান্তি দিন। আমি তো বলেছি পরমাকে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। থাকুন আপনারা আপনাদের মতো, ভোগ করুন সবকিছু। দেখুন, সকাল থেকে কিছু মুখে দেননি, শরীর খারাপ করবে। তাতে আপনাদের কি? দেখুন, আপনাদের এই ভালো মানুষের নাটক আমার না আর সহ্য হচ্ছে না। আমার ছেলেটাকে মেরে ফেলে এখন আমার সাথে ন্যাকামো করছেন। এ কথা কেন বারবার বলছেন? কেন বলছেন এ কথা? একবার আমার মেয়ের কথা ভাবুন। এই বয়সে তার জীবনে কি ঘটে গেল সেটা একবারও দেখছেন না? যা হয়ে গেল তার জন্য দায়ী কে? বলুন, কে দায়ী? আমার ছেলেটাকে শান্তিতে থাকতে দিল সে? বের করে দিল তো বাড়ি থেকে। ওই রকম অশান্তি করে যদি বাড়ি থেকে বার করে না দিত, তাহলে তো রাত বিরেতে আমার ছেলেটাকে গঙ্গার ধারে গিয়ে বসতে হতো না। সেই শুরু থেকে আমার ছেলেকে আপনার মেয়ে ঠকিয়েই যাচ্ছে। যান, যান তো এখনই ঘর থেকে চলে যান। আমি তো বলেছি আমার ছেলের কাজটা মিটে যাক কাল, তারপর আমি সব ছেড়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। সব কথা দিচ্ছি। যা ভালো বোঝেন তাই করুন। माधवो माधवरिति ओं विष्णु ओं तद्विष्णु परमं पदं सदा वसन्ति सूरयः दिवीव चक्षुरा ततम् ओं माधवो माधव वाचि माधवो माधवरिति।
লাবণ্য সরকার কে আছে? নমস্কার মাসি, আমি হরাইজন ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আসছি। আপনি কি কমলেশ শিকদারের মা মিসেস লাবণ্য শিকদার? হ্যাঁ, কেন? আপনার সাথে একটু কথা আছে, প্রাইভেট।